মুহাম্মদের মতো এত চমৎকার বিজ্ঞানী পৃথিবীতে আর কোনোদিন আসে নাই, কিয়ামত পর্যন্ত কোনোদিন আসবেও না। সেটা কেমন একটু লক্ষ্য করেন। আজকের বিজ্ঞানীরা রকেট আবিষ্কার করেছে, বিমান আবিষ্কার করেছে, হেলিকপ্টার আবিষ্কার করেছে, জাহাজ আবিষ্কার করেছে পৃথিবী ভ্রমণ করার জন্য। যত আবিষ্কার আছে এর মধ্যে সবচাইতে দ্রুতগামী আবিষ্কার কি বলেন? রকেট। রকেট দিয়ে কোথায় যায়? চাঁদে। বিজ্ঞানীরা এখনো পৃথিবীর এক প্রান্ত থেকে শেষ প্রান্তে পৌঁছতে পারে নাই। চাঁদের দেশে যায়, কিন্তু অন্যান্য কোনো গ্রহ এখনো জয় করতে পারে নাই। কিন্তু মুহাম্মদ, এমন মুহাম্মদ মেরাজের রজনীতে এই পৃথিবী, এই গ্রহ ভেদ করে, সব গ্রহ নক্ষত্র সবগুলো ভেদ করে প্রথম আকাশে, সুবহানাল্লাহ, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিমে সুবহানাল্লাহ পড়ে। মুহাম্মদকে একজন ডাক্তার হিসাবে দেখেন। ডাক্তার মানে মুহাম্মদকে ডাক্তার ছিল, ডাক্তার আর উস্তাদেরও উস্তাদ ছিল। একটু খেয়াল করেন, মুহাম্মদের মতো ডাক্তার পৃথিবীতে কোনোদিন আসে নাই, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মুহাম্মদ যখন মদিনার পথে হিজরতে রওনা দিলেন, যখন হেরা গুহার কাছে গেলেন, সংক্ষেপে বলি, গুহায় প্রবেশ করলেন আবু বকর আগে। বলে, রাসূল আমি দেখি গুহাতে কোনো অসুবিধা আছে কিনা, সাপ পোকামাকড় আছে কিনা। আবু বকর যখন গুহাতে আগে ঢুকলেন, দেখলেন অনেকগুলো গর্ত দেখা যায়। আবু বকর তার কাপড় বা পাগড়ি ছেড়ে সবগুলো গর্তের মুখ বন্ধ করে দিলেন। তার কাপড় শেষ হয়ে গেল, একটা মুখ, গর্তের একটা মুখ এখনো বাকি রয়ে গেল। আবু বকর এই গর্ত থেকে যেন কোনো সাপ বিচ্ছু পোকামাকড় এসে মুহাম্মদকে কষ্ট না দেয়, কামড় না দেয়, এই জন্য আবু বকর পা দিয়ে ওই গর্তের মুখটাকে বন্ধ করে রাখলেন। এবার মুহাম্মদকে বলেন, ও আল্লাহর রাসূল, অনেক ক্লান্ত হয়ে গিয়েছেন আপনি, এবার আমার রানের উপরে আপনার মাথা রাখেন, মাথা রেখে এখানে একটু বিশ্রাম নেন, একটু ঘুমান। আল্লাহর রাসূল আবু বকরের রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। ওইদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান, আর গর্তের সাপও এসে হাজির। গর্তের মুখে আবু বকরের পা। আহারে, সাপ যখন বের হতে পারে না, অনেক চেষ্টার পরে আবু বকরের পায়ে সাপে কামড় দিল। সাপ ছিল বিষাক্ত সাপ। যখন বিষে আবু বকরের শরীর কাঁপতে শুরু করে দিল, ব্যথায় কাতর আবু বকর, ব্যথায় ব্যথিত হয়ে আবু বকরের চোখে টপ টপ করে পানি পড়ে। কিন্তু আবু বকর মুহাম্মদকে জাগায় না। মুহাম্মদ অনেক ক্লান্ত, এই কারণে মুহাম্মদের প্রতি ভালোবাসা দেখিয়ে মুহাম্মদকে ঘুম থেকে আর জাগ্রত করলো না, নিজেই কষ্ট সহ্য করে আটকে রাখলো এভাবেই। যখন এক পর্যায়ে আর আবু বকর আর এভাবে থাকতে পারে না, তার শরীর কালো হয়ে গেল সাপের বিষে, তার চোখ দিয়ে অঝরে আরো বেশি করে পানি পড়তে শুরু করলো। হঠাৎ এক ফোঁটা পানি মুহাম্মদের চেহারায় গিয়ে পড়ল। অমনি মুহাম্মদের ঘুম ভেঙে গেল। মুহাম্মদ উঠে দেখে আবু বকর কান্না করে, আবু বকরের চেহারা কালো হয়ে গেছে সাপের বিষে। মুহাম্মদ বলে, আবু বকর কি হলো, তোমার চেহারার এই অবস্থা কেন? আমাকে বলো কি হয়েছে, কান্না করো কেন? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আল্লাহর রাসূল, এই গর্তের ভিতরে সাপ বিচ্ছু কি যেন আছে, আপনাকে সে কষ্ট দিবে বিধায় আমি তাকে বের হতে দিই নাই, সে আমার পায়ে কামড় দিছে, বলে দেখি। যখন পাটা বের করে আল্লাহ রাসূলের সামনে দিল, দেখলো সাপের কামড়ের দাগ এবং রক্ত বের হচ্ছে। আল্লাহ রাসূল মুখে থুতু নিয়ে আবু বকরের পায়ে লাগিয়ে দিলেন, আর সাথে সাথে আবু বকর সুস্থ হয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইয়েরা, আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করা, অনুধাবন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী অধ্যয়ন করা, এর গুরুত্ব কতটুকু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৈশিষ্ট্য সম্পর্কে সামান্য আলোচনা শুনলে সেটা স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক লম্বা আলোচনা, রাসূলের জীবন বৈশিষ্ট্য অনেক বিশাল। আমরা কয়েকটি মাত্র রাসূলের জীবন বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা শুনব। সম্মানিত ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত বৈশিষ্ট্য সম্পর্কে এক সাহাবা আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে জিজ্ঞাসা করলেন যে, আম্মাজান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত সম্পর্কে আমাকে একটু অবগত করেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সাহাবাকে উত্তর দিলেন, কানা খুলুকুহুল কুরআন। বলে, তুমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৈশিষ্ট্য সম্পর্কে, চরিত্র সম্পর্কে, আখলাক সম্পর্কে জানতে চাও, কোরআন অধ্যয়ন করা শুরু করে দাও, কোরআন পড়া শুরু করে দাও, কোরআনকে অনুসরণ করা শুরু করে দাও। কারণ কি? বলে, খুলুকুহুল কোরআন, তার জীবন চরিত্র, তার বৈশিষ্ট্য সম্পূর্ণটাই হলো কোরআন। সুবহানাল্লাহ। কারণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কথার বাহিরে জীবনে কখনো কিছুই করেননি। আল্লাহ নিজে সেই সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া। রব্বুল আলামিন বলে, আমার হাবিব এমন হাবিব, আমার হাবিব এমন রাসূল, এমন নবী, এমন মানুষ, বলে যে জীবনে কোনো দিন আমি যা তাহাকে ওহী করেছি সেই কথার বাহিরে কোনো দিন কথা বলে নাই। সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ তাআলা আবার আরেক আয়াতে আমাদেরকে সম্বোধন করে রাসূল সম্পর্কে বলে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা কিছু করতে বলে, তোমাদেরকে যা দেয় সেগুলো গ্রহণ করো, যা করতে বলে সেগুলো করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যেই সব কিছু থেকে তোমাদেরকে বারণ করবে তোমরা অবশ্যই সেই সব জিনিস থেকে বারণ করে সেই সব জিনিসকে অবজ্ঞা করে চলবে, সেগুলোকে পরিহার করবে। রাসূল যেগুলো সম্পর্কে নিষেধ করবে এই সবগুলো কি করবে? পরিহার করে চলবে। এটা কে বলছে? আল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই মর্মে আল্লাহ রাসূল আবার নিজে বলে, এই জন্য সাহাবায়ে কেরামকে এই কথাগুলোকে অনুধাবন করার জন্য সাহাবায়ে কেরামকে তিনি তালিম দিচ্ছেন, সবাইকে বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি খুযু আন্নী মানাসিকাকুম। আল্লাহ রাসূল বলে, ও আমার সাহাবারা শোনো, আমার উম্মতেরা শোনো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে তোমরা যেইভাবে নামাজ আদায় করতে দেখো, আমাকে যেইভাবে নামাজ পড়তে দেখো তোমরাও ঠিক সেইভাবেই নামাজ আদায় করো, নামাজ পড়ো। খুযু আন্নী মানাসিকাকুম, এবং আমাকে তোমরা যেইভাবে কুরবানি করতে দেখো, কুরবানির নিয়ম কারণ আমি যেভাবে আদায় করি তোমরাও ঠিক সেভাবেই কুরবানি আদায় করো। সম্মানিত ভাইয়েরা, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৈশিষ্ট্য আমাদের আলোচিত এই কয়েকটি আয়াত হাদিস থেকেই স্পষ্ট হয়ে যায়। আসুন আমরা আরেকটু ব্যাখ্যা করে আরো দুই একটা জীবন বৈশিষ্ট্য সম্পর্কে উদাহরণ দেই। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলার বাণী এবং সার্টিফিকেট। এবার বৈশিষ্ট্য সম্পর্কে কয়েকটা কথা আমরা যখন শুনবো দেখবেন আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে রাসূলের জীবন বৈশিষ্ট্য কতই না সুন্দর, কতই না সুন্দর। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে যত মানুষ আছে আমরা জানি এক একজন মানুষের এক একটি বৈশিষ্ট্য আছে। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে সব মানুষেরই এক একটি বৈশিষ্ট্য আছে। আমাদের দেশে যত মানুষ আছে, সারা পৃথিবীতে যত মানুষ আছে, এক একজন মানুষের এক একটি বৈশিষ্ট্য আছে। কোনো মানুষ হয় ধর্ম সম্পর্কে অনেক বিজ্ঞ, আবার কোনো মানুষ হয় রাজনীতি সম্পর্কে বিজ্ঞ,
আবার কোনো মানুষ হয় রাষ্ট্র পরিচালনা সম্পর্কে বিজ্ঞ। দেখবেন আমাদের মানুষ একজন কখনো সব বিষয়ে কি হয় না, পারদর্শী হয় না। এক একজন মানুষ এক এক বিষয়ে পারদর্শী হয়, এক একজন মানুষ এক এক বিষয়ে পারদর্শী হয়। কেউ হবে ভালো ডাক্তার, আবার কেউ হবে ভালো ইঞ্জিনিয়ার, আবার কেউ হবে ভালো আলেম, কেউ হয় ভালো হাফেজ, আবার কেউ হয় ভালো চেয়ারম্যান, কেউ হয় ভালো মেম্বার। এক একজন মানুষ এক এক দিক থেকে ভালো হয়। কেউ বাবা হিসাবে ভালো, কেউ ভাই হিসাবে ভালো, কেউ সন্তান হিসাবে ভালো। কিন্তু আমার নবী, তিনি আমার নবী, আমার নবীর জীবনের প্রত্যেকটি ক্ষেত্রই ভালো। আপনি যেই দিকে তাকাবেন, আপনি যেই বৈশিষ্ট্যের দিকেই তাকাবেন না কেন, আমার নবী, প্যারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব দিক থেকে পৃথিবীতে অনন্য, অদ্বিতীয়, শ্রেষ্ঠ। আপনি মুহাম্মদকে নবী রাসূল হিসাবে দেখেন। আমার নবী, তিনি তো নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল। তাহলে নবী রাসূল হিসাবে দেখলেও তিনি সব নবীদের, সব রাসূলদের থেকেও শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবীকে আপনি কি হিসাবে দেখবেন? সন্তান হিসাবে দেখেন, নবীর দিকে তাকান, দেখবেন আমার নবীর মতো সন্তান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত কোনোদিন পৃথিবীতে আসে নাই, আর কিয়ামত পর্যন্ত কোনোদিন পৃথিবীতে আসবে না। আমার নবী সন্তান হিসাবে কেমন ছিলেন? নবীজির আম্মাজান হযরত আমিনা বর্ণনা করে, বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, সন্তান যখন গর্ভে আসে মা কতই না কষ্ট করে। আমরা যারা ভুক্তভোগী, আমাদের যাদের সন্তান আছে বা বিবাহ করেছি, আমরা তো জানি, কি বলেন, ঠিক না? আমিনা বলে, যখন সন্তান গর্ভে আসে একজন মা কত কষ্ট করে সন্তান গর্ভে নিয়ে, কিন্তু মুহাম্মদ যখন আমার গর্ভে আসে, যেই ৯-১০ মাস আমি মুহাম্মদকে গর্ভে রেখেছি, আমি কোনোদিন সামান্য মুহূর্তের জন্য, এক মুহূর্তের জন্যও কোনো কষ্ট অনুভব করি নাই। এমন মুহাম্মদ, এমন সন্তান। এবং প্রসবকালেও আমিনা কোনো কষ্ট অনুভব করেন নাই। আমিনা বলে, যখন মুহাম্মদ আমার গর্ভে আসে আমি স্বপ্নে দেখলাম দু জাহানের সরদার আমার গর্ভে। আমিনা বলে, যখন মুহাম্মদ ভূমিষ্ঠ হবে তখন আমার চোখের সামনে থেকে পর্দা সরিয়ে দেওয়া হলো, আমি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখতে পেলাম। এবং বলে, যখন মুহাম্মদ ভূমিষ্ঠ হবে ঠিক এই সময় এমন একটি আলোর ঝিলিক আসলো, এমন আলো, বলে আমরা সবাই দেখতে পেলাম, এই আলোতে যেন সারা পৃথিবী আলোকিত হয়ে গেল। এবং মুহাম্মদ গর্ভে থেকে যখন ভূমিষ্ঠ হয়েছে, এই নজিরবিহীন ঘটনা আল্লাহ মুহাম্মদের জন্য বৈশিষ্ট্য হিসাবে রেখেছেন। সেটা হলো মুহাম্মদ মায়ের গর্ভ থেকেই খতনা করে দুনিয়াতে আসছে। এরপরে অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলি শুনেন। হযরত হালিমাতুস সাদিয়া এর কাছে যখন মুহাম্মদকে দেয়া হলো লালন পালনের জন্য, দুধ পান করানোর জন্য, হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন মুহাম্মদকে নিয়ে আসলাম আমার পুষ্টিটা ভালো করে দুধ দিত না, খুব জীর্ণ শীর্ণ ছিল, আমার পশুপাল এগুলোও একই অবস্থা ছিল, অর্থনৈতিকভাবেও আমি খুব দুরবস্থায় ছিলাম। কিন্তু যখন আমি মুহাম্মদকে গ্রহণ করলাম, আমি দেখলাম আমার পুষ্টি এখন ওলান ভরে দুধ দেয়। সুবহানাল্লাহ। বলে, আমার পশু এগুলো সব হৃষ্টপুষ্ট হয়ে উঠল এবং অর্থনৈতিকভাবেও আমি ধীরে ধীরে স্বাবলম্বী হতে থাকলাম। একটা সময় এসে আমি যেই সমাজে, আমি যেই এলাকায় সবার চেয়ে দরিদ্র ছিলাম, ওই এলাকায় আমি সবার চেয়ে স্বাবলম্বী হয়ে গেলাম। এবার বলেন, এই এমন সন্তান
পৃথিবীতে তো অতীতে আসেই নাই, আর কিয়ামত পর্যন্ত আসবে না। আল্লাহু আকবার। মুহাম্মদকে আল্লাহ এমন বৈশিষ্ট্য দিয়ে পাঠিয়েছেন, মুহাম্মদ সব দিক থেকে সবার সেরা। একজন বিজ্ঞানী আপনি বলবেন তার থেকেও সেরা। মুহাম্মদের থেকে বড় বিজ্ঞানী পৃথিবীতে আবিষ্কার হয় নাই, হবেও না। এই যে আমরা এখন শুনবো, দেখবেন। এবার মুহাম্মদকে ভাই হিসাবে দেখেন। কি হিসাবে? ভাই হিসাবে। মুহাম্মদ ভাই হিসাবেও সবার সেরা। এমন সেরা, মুহাম্মদের চেয়ে সেরা ভাই পৃথিবীতে আসে নাই এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন আসবে না। কেমন? একটু মনোযোগ দিয়ে দেখেন। হালিমাতুস সাদিয়া যখন মুহাম্মদকে দুধ পান করায়, ওই সময় হালিমাতুস সাদিয়ার আরো একটা সন্তান ছিল, দুধ পান করে। হালিমাতুস সাদিয়া বলে মুহাম্মদ যখন দুধ পান করত, আমার এক স্তন থেকে দুধ পান করত, আরেক স্তন তার ভাইয়ের জন্য রেখে দিত। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুধ পান করেছে, কোনোদিন সে তার ভাইয়ের স্তনে মুখ লাগায় নাই। সুবহানাল্লাহ পড়বেন না? এরকম এরকম নীতিবান, ন্যায়পরায়ণ, ইনসাফকারী ভাই শিশুকাল থেকে আপনারা কখনো দেখেছেন? আর কিয়ামত পর্যন্ত দেখার সম্ভাবনাও ভালো আসবে, ভালো মানুষ আসবে, কিন্তু মুহাম্মদের তুলনার এক কিঞ্চিত ধারে কাছেও নাই। সম্মানিত ভাইয়েরা, এবার মুহাম্মদকে স্বামী হিসাবে দেখেন। মুহাম্মদের মতো স্বামী পৃথিবীতে আসে নাই, আর কিয়ামত পর্যন্ত কোনোদিন আসবেও না। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল প্রথম আসলো, মুহাম্মদ ভয় পেয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে দেখে ভয় পেয়ে গেলেন। অনেক লম্বা ইতিহাস, সংক্ষেপে বলতেছি। জিবরাইল মুহাম্মদকে ধরে একটা চাপ দিলেন। এই দেখলেন জিবরাইলকে প্রথম, আরো খাইলেন জিবরাইলের কাছ থেকে চাপ। তার ভয় তো পাওয়ারই কথা, কি বলেন, ঠিক না? মুহাম্মদ ভয় পেয়ে দৌড়ে গেলেন ঘরে খাদিজার কাছে। খাদিজার কাছে গিয়ে হতাশ, বলেন জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা কোথায়? তাড়াতাড়ি আমাকে কম্বল দিয়ে চাপা ধরো, কম্বল দিয়ে চেপে ধরো। কেমন হতাশ হইলেন দেখেন, কম্বল দিয়ে চেপে ধরো। দেখবেন আমাদের বাচ্চারা দেখবেন অনেক সময় ভয় পেলে ওই যে এরা কি করে, আমার জড়ায় ধরেন, কয়েক খাতা দিয়া মুড়ি দেন, এটা বলে না? দেখেন রাসূলের মানে কেমন ভাব চলে আসছে, কতটুকু ভয় পেয়েছেন তিনি। বলে জাম্মিলুনি জাম্মিলুনি, কই খাদিজা কোথায় আছো? আমাকে তাড়াতাড়ি কম্বল দিয়ে চেপে ধরো, মনে হয় আমি মরে যাব। হাই হাই, আমি কি দেখলাম। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদকে সান্ত্বনা দেয়। দেখেন কি বলে, স্বামী সম্পর্কে এমন মন্তব্য কয়জন মানুষে পায়। খাদিজা এসে বলতেছে, কয় আল্লাহর রাসূল, আপনি একটুও টেনশন করবেন না, আপনাকে তো আমি ভালো করে চিনি, আপনাকে আল্লাহ কোনো দিন হতাশ করবে না। সুবহানাল্লাহ। বলে ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি। খাদিজা বলে, ও মুহাম্মদ, আপনাকে তো আমি ভালো করে চিনি, আপনি আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখেন, অটুট রাখেন। যেই সব মানুষেরা উপার্জনক্ষম, উপার্জন করতে পারে না, তাদেরকে উপার্জন করে দেন। আর যারা পরিবারের বোঝা বহন করতে পারে না, আপনি তাদের বোঝাও বহন করেন। যারা দিন পালন করতে গিয়ে অনেক বিপদ আপদের সম্মুখীন হয়, আপনি তাদের সবাইকে সহযোগিতা করেন। আপনি নীতিবান, ন্যায়পরায়ণ, আপনার মতো মানুষ পৃথিবীতে আর নাই। আমি জানি আল্লাহ কোনোদিন আপনাকে হতাশ করবে না। সুবহানাল্লাহ। দেখেন, এরপরে মুহাম্মদকে বাবা হিসাবে দেখেন। সব বিস্তারিত বলতে গেলে অনেক সময় চলে যাবে। বাবা হিসাবেও মুহাম্মদের মতো বাবা অতীতে কোনোদিন আসে নাই, ভবিষ্যতে কোনোদিন আসবে না। এমন আদর্শবান,
ব্যবসায়ী হিসাবে দেখেন মুহাম্মদের মতো এত ন্যায়পরায়ণ ইনসাফকারী ব্যবসায়ী পৃথিবীতে অতীতে কোনোদিন আসে নাই, আর কিয়ামত পর্যন্ত কোনোদিন আসবে না। যখন চাচার সাথে ব্যবসায়িক কাজে এদিক সেদিক যেতেন, অনেক আমানতদারিতা রক্ষা করে সবার বিশ্বস্ততা অর্জন করেছেন। আরবের মধ্যে প্রভাবশালী ব্যবসায়ী যারা ছিল এদের মধ্যে খাদিজাও ছিলেন। একবার যায় খাদিজার ব্যবসা দেখাশোনার দায়িত্ব পেলেন মুহাম্মদ। খাদিজার ব্যবসায়িক কাজে বিভিন্ন লোকদেরকে নিয়ে এই দেশ থেকে এই দেশ সফর করতেন মুহাম্মদ। খাদিজা বলে, আমার ব্যবসায়িক জীবনের ইতিহাসে আর কোনো মানুষকে এমন পাই নাই যারা এত সময় অল্প সময়ে এতগুলো লাভ সহ পুঙ্খানুপুঙ্খ হিসাব আমাকে বুঝিয়ে দিয়েছে। হ্যালো মুহাম্মদ। মুহাম্মদকে একজন ডাক্তার হিসাবে দেখেন, ডাক্তার বলে মুহাম্মদকে ডাক্তার ছিল, ডাক্তারের উস্তাদেরও উস্তাদ ছিল। একটু খেয়াল করেন, মুহাম্মদের মতো ডাক্তার পৃথিবীতে কোনোদিন আসে নাই, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মুহাম্মদ যখন মদিনার পথে হিজরতে রওনা দিলেন, যখন হেরা গুহার কাছে গেলেন, সংক্ষেপে বলি, গুহায় প্রবেশ করলেন আবু বকর আগে। বলে, রাসূল আমি দেখি গুহাতে কোনো অসুবিধা আছে কিনা, সাপ পোকামাকড় আছে কিনা। আবু বকর যখন গুহাতে আগে ঢুকলেন, দেখলেন অনেকগুলো গর্ত দেখা যায়। আবু বকর তার কাপড় বা পাগড়ি ছেড়ে সবগুলো গর্তের মুখ বন্ধ করে দিলেন। তার কাপড় শেষ হয়ে গেল, একটা মুখ, গর্তের একটা মুখ এখনো বাকি রয়ে গেল। আবু বকর এই গর্ত থেকে যেন কোনো সাপ বিচ্ছু পোকামাকড় এসে মুহাম্মদকে কষ্ট না দেয়, কামড় না দেয়, এই জন্য আবু বকর পা দিয়ে ওই গর্তের মুখটাকে বন্ধ করে রাখলেন। এবার মুহাম্মদকে বলেন, ওগো আল্লাহর রাসূল, অনেক ক্লান্ত হয়ে গিয়েছেন আপনি, এবার আমার রানের উপরে আপনার মাথা রাখেন, মাথা রেখে এখানে একটু বিশ্রাম নেন, একটু ঘুমান। আল্লাহর রাসূল আবু বকরের রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। ওইদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান, আর গর্তের সাপও এসে হাজির। গর্তের মুখে আবু বকরের পা। আহারে, সাপ যখন বের হতে পারে না, অনেক চেষ্টার পরে আবু বকরের পায়ে সাপে কামড় দিল। সাপ ছিল বিষাক্ত সাপ। যখন বিষে আবু বকরের শরীর কাঁপতে শুরু করে দিল, ব্যথায় কাতর আবু বকর, ব্যথায় ব্যথিত হয়ে আবু বকরের চোখে টপ টপ করে পানি পড়ে, কিন্তু আবু বকর মুহাম্মদকে জাগায় না। মুহাম্মদ অনেক ক্লান্ত, এই কারণে মুহাম্মদের প্রতি ভালোবাসা দেখিয়ে মুহাম্মদকে ঘুম থেকে আর জাগ্রত করলো না, নিজেই কষ্ট সহ্য করে আটকে রাখলো এভাবেই। যখন এক পর্যায়ে আর আবু বকর আর এভাবে থাকতে পারে না, তার শরীর কালো হয়ে গেল সাপের বিষে, তার চোখ দিয়ে অঝরে আরো বেশি করে পানি পড়তে শুরু করলো। হঠাৎ এক ফোঁটা পানি মুহাম্মদের চেহারায় গিয়ে পড়ল। অমনি মুহাম্মদের ঘুম ভেঙে গেল। মুহাম্মদ উঠে দেখে আবু বকর কান্না করে, আবু বকরের চেহারা কালো হয়ে গেছে সাপের বিষে। মুহাম্মদ বলে, আবু বকর কি হলো, তোমার চেহারার এই অবস্থা কেন? আমাকে বলো কি হয়েছে, কান্না করো কেন? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, এই গর্তের ভিতরে সাপ বিচ্ছু কি যেন আছে, আপনাকে সে কষ্ট দিবে বিধায় আমি তাকে বের হতে দিই নাই, সে আমার পায়ে কামড় দিছে, বলে দেখি। যখন পাটা বের করে আল্লাহ রাসূলের সামনে দিল, দেখলো সাপের কামড়ের দাগ এবং রক্ত বের হচ্ছে। আল্লাহ রাসূল মুখে থুতু নিয়ে আবু বকরের পায়ে লাগিয়ে দিলেন, আর সাথে সাথে আবু বকর সুস্থ হয়ে গেলেন। এবার বলেন তো, এরকম ডাক্তার কি পৃথিবীতে এখন পাওয়া যাবে? ছোট্ট একটা রোগ নির্ণয় করার জন্য অনেকগুলো টেস্ট দেয়, তো এগুলোর মধ্যে আবার ভুলও হয়, কি বল ঠিক না? কিন্তু বিষাক্ত সাপ পোকামাকড় বিচ্ছু এগুলার কামড়ের বিষ কত মারাত্মক, আল্লাহ রাসূল থুতু দিয়ে দিলেন আর আবু বকর ভালো হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে এরকম ডাক্তার পৃথিবীতে পাওয়া যাবে না।
এবার মোহাম্মদকে বিজ্ঞানী হিসাবে দেখেন, বিজ্ঞানী দেখেন না। মুহাম্মদের মতো এত চমৎকার বিজ্ঞানী পৃথিবীতে আর কোনোদিন আসে নাই, কিয়ামত পর্যন্ত কোনোদিন আসবেও না। সেটা কেমন একটু লক্ষ্য করেন। আজকের বিজ্ঞানীরা রকেট আবিষ্কার করেছে, বিমান আবিষ্কার করেছে, হেলিকপ্টার আবিষ্কার করেছে, জাহাজ আবিষ্কার করেছে পৃথিবী ভ্রমণ করার জন্য। যত আবিষ্কার আছে এর মধ্যে সবচাইতে দ্রুতগামী আবিষ্কার কি বলেন? রকেট। রকেট দিয়ে কোথায় যায়? চাঁদে। বিজ্ঞানীরা এখনো পৃথিবীর এক প্রান্ত থেকে শেষ প্রান্তে পৌঁছতে পারে নাই। চাঁদের দেশে যায়, কিন্তু অন্যান্য কোনো গ্রহ এখনো জয় করতে পারে নাই। কিন্তু মুহাম্মদ, এমন মুহাম্মদ মেরাজের রজনীতে এই পৃথিবী, এই গ্রহ ভেদ করে, সব গ্রহ নক্ষত্র সবগুলো ভেদ করে প্রথম আকাশে, সুবহানাল্লাহ, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে 7 আসমান ভেদ করে আল্লাহর আরশে আজিমে, সুবহানাল্লাহ পড়ে, আল্লাহর আরশে আজিম থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করে কথা বলে আবার পৃথিবীতে। আপনারা এবার বুঝে থাকলে উত্তর দেন, এমন বিজ্ঞানী এখনো পৃথিবীতে আবিষ্কার হয়েছে নাকি যারা 7 আসমান ভেদ করে উপরে যাবে? হয় নাই, হওয়ার সম্ভাবনাও নাই। তাহলে মুহাম্মদের মতো এরকম বড় বিজ্ঞানী আশা করা যায়? সব মুহাম্মদ আল্লাহ তাআলার কাছ থেকে এমন পেয়েছেন যেটা পৃথিবীতে অনন্য, আর কেউ এটা পাবেও না, হওয়ার সম্ভাবনাও নাই। মুহাম্মদকে রাজনীতিবিদ হিসাবে দেখেন। জাহেলিয়াতের এই নোংরা রাজনীতি, সেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন রাজনীতি করলেন, কোরআনের রাজ কায়েম করে সারা পৃথিবীকে রোল মডেল হিসাবে দেখিয়ে দিলেন। কি বলে, ঠিক না? মুহাম্মদকে যদি একজন সেনাপতি হিসাবে দেখেন, মুহাম্মদের মতো সেনাপতিও পৃথিবীতে নাই। এমন ন্যায়পরায়ণ, ইনসাফওয়ালা। এই যে এখন জাতিসংঘ করে নিয়ম করছে, তারা শিশুদেরকে হত্যা করা যাবে না, বেসামরিকদেরকে হত্যা করা যাবে না, তারপরেও তারা করে না করে। কিন্তু এই নীতি মুহাম্মদ সেই যুগে করে গিয়েছেন এবং আমল করে দেখিয়ে দিয়েছেন। সাহাবা একরামকে বললেন, শিক্ষা দিলেন যে কোনো নারী, শিশু, বেসামরিক কারো উপরে কোনো আক্রমণ করা যাবে না, এবং নিজে আক্রান্ত হওয়ার আগে আক্রমণ করা যাবে না। এই যে এত মানবতার যুদ্ধের ময়দানেও এত সুন্দর দৃষ্টান্ত পৃথিবীতে আর কেউ রাখতে পারে নাই। প্রিয় ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যুদ্ধের ময়দানে একজনকে পা দিয়ে চাপা দিয়ে ধরলেন, তরবারি নিয়ে একে এখন হত্যা করবে। পায়ের নিচে চাপা দিয়ে ধরলেন, কেন? হত্যা করবে কাফেরকে। ওই কাফেরে কি করলো? আলীর মুখের দিকে থুতু নিক্ষেপ করে দিল রাগে। পারলাম না তো, শেষমেশ আর কি করব। কি করছে? থুতু একটু নিক্ষেপ করে দিল। আলী তাকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে বলল, কিছুক্ষণ আগে যে আমি তোমাকে হত্যা করতে চেয়েছিলাম, ওটা ছিল শুধুই ইসলামের জন্য। তুমি ইসলামকে আক্রান্ত করতে এসেছো, সেই কারণে আমি তোমাকে হত্যা করতে চেয়েছিলাম। কিন্তু এখন যখন তুমি আমাকে থুতু নিক্ষেপ করেছ, এখন আমার অন্তরে আগে থেকেও খুব আরেক কিছু হলেও বেড়ে গিয়েছে। কি বলে, ঠিক না? এখন যদি আমি তোমাকে হত্যা করি, এখানে আমারও একটা স্বার্থ লুকায়িত আছে, এজন্য যাও, আজকে আমি তোমাকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ পড়ে। যখন এই কাফের দেখলো, হাই হাই, কয় কি রে, কেমন মানুষ তারা, এটা কেমন ধর্ম, ওই লোক আশ্চর্যান্বিত হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদের মতো এমন ন্যায়পরায়ণ সেনাপতি পৃথিবীতে আর আশা করা যায়? আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, নেতা হিসাবেও মুহাম্মদের মতো নেতা অতীতে আসে নাই, কিয়ামত পর্যন্ত কোনদিন আসবে না।
শাসক হিসাবে সেই একই কথা, এমন ইনসাফ নেই নীতির শাসন মুহাম্মদের মদিনার শাসনের বাহিরে ইতিহাসে কেউ দেখাতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। মুহাম্মদের মতো একজন দয়াবান দেখেন পৃথিবীতে খুঁজে পাওয়া যায় কিনা? না না, খুঁজে পাওয়া যাবে না। মুহাম্মদের মতো এমন দয়াবান অতীতেও কোনোদিন আসে নাই, আর কিয়ামত পর্যন্ত কোনোদিন আসবে না। এখন মুহাম্মদের দয়াগুলো আলোচনা শুরু করি, এ মাস যাবে, শেষ হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া ও ভালোবাসা এটাকে স্বতন্ত্র বিষয় হিসাবে আমরা আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আরেক জুমা আলোচনা করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, বলে না আমিন। আমাকে বলার এবং আপনাদেরকে শোনার জন্য আল্লাহ সেই তৌফিক দিক, বলে না আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে ঠিক এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব দিক থেকে শ্রেষ্ঠ, সব দিক থেকে শ্রেষ্ঠ। ত্রুটিমুক্ত মানুষ পৃথিবীতে কেবল একজনই ছিলেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন ত্রুটিমুক্ত ছিলেন দেখেন। মুহাম্মদ নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, তখন তিনি নবী হয়েছেন। তার আগে তিনি নবী ছিলেন না। এই খেয়াল, আবার ভুল বুঝবেন না, দেখবেন এখন বিতর্ক চলে কিন্তু এটা নিয়ে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে কি ছিলেন, এটা নিয়ে বিতর্ক চলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নির্বাচিত ছিলেন সেই রূহের জগৎ থেকে, সৃষ্টির আগ থেকে, এই কথা বুঝছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দায়িত্ব পেয়েছেন কখন? 40 বছর বয়সে। এটা হলো পার্থক্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দায়িত্ব পেয়েছেন কয় বছর বয়সে? 40 বছর বয়সে। কিন্তু তিনি নবী নির্বাচিত ছিলেন একেবারে রূহ জগৎ থেকে, সৃষ্টির আগে আল্লাহ তাআলা নির্বাচিত করে রেখেছেন। এটা হলো পার্থক্য। এখন আমরা অনেকে এটা বুঝি না, এই বিতর্ক এখন চলতেছে কিন্তু এটা নিয়ে। তাহলে আপনারা এই আকীদাকে সেফ রাখবেন। আমি যেটা বলছি, নবী তিনি নির্বাচিত ছিলেন, এটা সত্য, তবে দায়িত্ব পেয়েছেন কখন? 40 বছর বয়সে। এটা হলো একদম ক্লিয়ার কাট কথা। তাহলে এই নবুয়ত 40 বছর বয়সে পেয়েছেন, তার আগেও শিশুকাল থেকেই তিনি নিষ্পাপ, তিনি কলঙ্ক মুক্ত, সমাজের রাষ্ট্রীয় সব ধরনের বিপদ আপদ এবং গুনাহ থেকে আল্লাহ মুহাম্মদকে কি করেছেন? মুক্ত রেখেছেন। যেমন দেখেন, সমাজে যখন বিবাহ শাদীর অনুষ্ঠান হয়, আমাদের দেশে তো নাচ গান না করলে মনে হয় এটা বিবাহই হয় নাই, ঠিক না? এই মনে রাখবেন ভালো করে, এই নাচ গান বিবাহের মধ্যে এটার আবির্ভাব হয়েছে সেই জাহেলি যুগ থেকেই। এই জাহেলি যুগের মানুষরা বিবাহের মধ্যে এগুলা করতো। এখন আমাদের সমাজের মানুষরা, মুসলমানরা এগুলা করে। বিবাহের মধ্যে আনন্দ করা এটা বৈধ, এই কথা খেয়াল করেন। বিবাহের মধ্যে আনন্দ করা এটা কি? বৈধ, তবে সেটা শরীয়ত সম্মত আনন্দ হইতে হবে। বিবাহের মধ্যে দফ বাজানো জায়েজ, কি দফ, কবিতা আবৃত্তি করা, গজল গাওয়া, নাশিদ পরিবেশন করা, এগুলা জায়েজ। কিন্তু আপনি ডান্স দিবেন, হ্যাঁ, বাজনা দিয়ে এগুলা করবেন, এগুলা কখনো ইসলাম সমর্থন। আবার বেপরদায় মিলামিশা করে বাস নাচানাচি শুরু করে দিলেন, এগুলো ইসলাম সমর্থন করে না। তো বলতে চাইছিলাম যেটা, যে আমাদের সমাজে এখন নাচ গান যেগুলো করে এগুলো জাহেলি যুগে ছিল। যখন কোনো বিবাহ হতো, জাহেলি যুগের সব যুবকরা একত্রিত হয়ে নাচ গান করত, আনন্দ করত। এবার এক বন্ধু আরেক বন্ধুকে নাচ গানে ডেকে নিয়ে যায়, কি বলেন, ঠিক না? দেখবেন যুবক একটা যদি যায় এক জায়গায় নাচতে বা খেলতে, ওই দোস্তরে ফোন দেয়, এবার ধরে নিয়ে যায়, আর চল, যাইতে চায় না তো জোর করে নিয়ে যায়, ঠিক না? কারণ মিলেমিশে এটা করতে না অনেক মজা। এবার সেই জাহেলি যুগে মুহাম্মদ যখন ছোট, ওই সময় আরবের কোনো বিবাহ অনুষ্ঠানে এরকম সবাই মিলে এসে নাচ গান করার জন্য প্রস্তুত হয়ে গেল। মুহাম্মদকে ডাকতে গেল, মুহাম্মদকে বলে, মুহাম্মদকে নিয়ে আসো, আমরা একসাথে নাচ গান করব। কিন্তু মুহাম্মদকে রক্ষা করবে কে? আল্লাহ।
যখন সবাই নাচ গান করার জন্য প্রস্তুত হয়ে গেল, মুহাম্মদকে ডাক দিল, মুহাম্মদ এখন তো যাবে না, কিন্তু কি করবে? সবাই যখন চাপাচাপি করে, মুহাম্মদের কাছে অনেক খারাপ লাগে। আল্লাহ তাআলা মুহাম্মদকে হঠাৎ করে এমন করে ঘুম পাড়িয়ে দিলেন, জ্ঞান অজ্ঞান করে দিলেন, মুহাম্মদকে আর তারা সেই প্রোগ্রামে নিয়ে যেতে পারল না। আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। আবার যখন মুহাম্মদের বয়স 25, তখন একবার ওই যে কাবা ঘর নির্মাণ কাজ চলতেছে, এই শয়তান সবগুলা কি করতেছে দেখেন, ও চোর হলো ইমানদার কিভাবে? এরা তো মুশরিক, কিন্তু এরা বলে যে কাবা ঘর পবিত্র, কাবা ঘরে আমাদের সাধারণ পোশাক পরে গিয়ে আমরা কাজ করব, এটা হয় না। সবাই সব পোশাক খুলে ফেলো, উলঙ্গ হয়ে যাও, নাউজুবিল্লাহ পড়ে। ওই লঙ্গি খুলে পাগড়ি বাঁধার মতো, পাগড়ি পরে নামাজ পড়লে সওয়াব বেশি, এজন্য লঙ্গি খুলে কি করে? পাগড়ি বাঁধে। আরে ভাই, আপনার তো সতর ঢাকা ফরজ, ওইটা তো হইলো সুন্নত। এখানে ফরজ বাদ দিয়ে সুন্নত নিয়ে দৌড়াদৌড়ি, ওরা করে শিরক, খুলতেছে সতর হারাম, কিন্তু করতেছে কি? এইটা পবিত্র ঘর, এটাতে আমরা এই ময়লা কাপড় পরে এটা করতে পারবো না। এখন সবাই এবার ল্যাংটা হয়ে এবার কাবা নির্মাণের কাজ করে। কয় মুহাম্মদরে ডাকো, মুহাম্মদকে ডাকো। আর মুহাম্মদ কি সবার সামনে কাপড় খুলবে? নাউজুবিল্লাহ। ঠিক আগের মতো মুহাম্মদকে আল্লাহ আবার অজ্ঞান করিয়ে দিলেন, আর এই পাপ থেকে আল্লাহ মুহাম্মদকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ নবুয়তের আগ থেকেও নিষ্পাপ। এবার বলেন, এই আমরা সংক্ষিপ্ত বৈশিষ্ট্য বললাম, আরো অনেক কথা আছে। এখন এই বৈশিষ্ট্য যেটুকু সংক্ষিপ্ত বলেছি, এরকম বৈশিষ্ট্যের মানুষকে পৃথিবীতে পাওয়া যাবে? এক কথায় সব দিক থেকে অনন্য শ্রেষ্ঠ মানুষ একজনের পৃথিবীতে এসেছেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মুহাম্মদের জীবনী ধারণ করার তৌফিক দিক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।